সকাল থেকে শুরু হয়ে যায় কাজ। প্রায় প্রত্যেকেই একে বেগার খাটা ছাড়া অন্য কিছু মনে করেন না। তাতে থোড়াই কেয়ার করেন নারুদা। পুরাতন স্মৃতি বলতে ছোটবেলার করা যাত্রাপালায় হোসেন শাহের রক্ত গরম করা ডায়লগ। মা গো, তুমি সেদিন ভাঙিয়ে দিয়েছ উজির হোসেনকে আলমের ঘুম। তোমারই চোখের পানি হোসেনের চোখের জিত খবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছ মুক্তির হাতিয়ার। তাই আমি বন্দিনী ফেরোয়ার। মর্যাদার মসনদ ছেড়ে ছুটে এসেছি বঙ্গজননী পরাধীনতার কালো অন্ধকারে স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। দেবী তুমি, দেহস্থ তুমি। ৭৫-এর অশোক পালের সঙ্গে একটু আলাপটা সেরে নেওয়া যাক। বিষ্ণুপুরের লায়েক বাঁধের অশোক পালকে এলাকার সকলেই চেনে নারুদা হিসেবে। সকালে ঘুম থেকে উঠে একটু লাল চা খেয়ে নেমে পড়েন রাস্তায়। মাথায় গামছা বেঁধে একটা ঝাঁটা নিয়ে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। গোটা গ্রামের অন্তত ৫ কিলোমিটার রাস্তা ঝাড় দিয়ে তবে শান্তি। না, এজন্য তাকে কেউ কোনো বেতন দেয় না। কিন্তু অপরিষ্কার গ্রাম মোটেও সহ্য হয় না তার। অনেকে বলে মাথায় ছিট আছে। আমরা তার নতুন পরিচয় দিলাম পরিবেশ কর্মী। পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে ভালো লাগবে না? আমার খুবই ভালো লাগে, কিন্তু গ্রামের লোক সেটা তো জানে না। গ্রামের লোক খালি অপরিষ্কার করবার চেষ্টাই থাকে। দিদি চা খাচ্ছে ফেলে দিচ্ছে, করছে সে ফেলে দিচ্ছে। যখন তিনি শৈশবের শেষ প্রান্তে তখন থেকেই এই কাজটা করে আসছেন। বউয়ের বয়স তখন ৯। সংসারে চরম অভাব। মাটির ঘরে বলিরেখা তার প্রাচীনত্বের ব্যাখ্যা দেয়। ছেলের পাঠানো সামান্য টাকা আর সরকারি রেশনেই দিন গুজরান হয়। তবুও বেকার স্বামীর প্রতি কেন যেন দিনে দিনে শ্রদ্ধা বেড়েই চলেছে। তুমি করো, আমি ওসব জানি না। এই থেকে ঝাঁটা নিয়ে আর ৭৫ বছর বয়সেরও সব সহ্য করলাম। একটু রঙের কাজ করতো, যদি কেউ ডাকতো তো যেত, আর না ডাকতো তো যেত না। আমি কোনো চাপ দিই না, আমাকে কিছু দেওয়া করা করতে পারে নাই। অশোক পালকে বোঝে কার সাথী। তবে গ্রামের মানুষ মানেন তিনি না থাকলে গ্রামটা বোধহয় এতটা স্বচ্ছ থাকবে না। এসব থেকে লেগে পড়বে, রাস্তাঘাটে কিছু পড়ে থাকতে দেবেন, সব কুড়িলে যে বস্তায় করে ডোবার মধ্যে যে নিয়ে যেয়ে ফেলবে। সকাল বলতে বেলাতে প্রতিদিন ওই ঝেঁটা ধরবেই। বাইরে কোথাও গেলেও এসে ঝেঁটা না ধরে তার তৃপ্তি হবে না, শান্তি হবে না, খাবে নাই। লোকে পাগলা বলে বলুক, লোকে বাড়তি ভাবে ভাবুক। লোকে যদি ভাবে নারুদা ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, তাতে কি বা এসে গেল? অশোক পালরা আছে বলেই তো এখনো কৃষ্ণচূড়ার ডালে বসে দোয়েল পাখিটা কবিতা শোনায়। সেটাই বা কম কি? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।